শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ঠিক সকাল 6:30। তো ঘরটা তো আগেই ঝাড়ু দিয়েছি, ঘর বারান্দা সব কিছুই। তারপরে পুকুর ঘাটে গিয়েছিলাম, পুকুর ঘাট থেকে জল নাড়লাম আর লাঠিটাকে ধুয়ে নিয়ে আসলাম। তারপরে ফিনাইল দিয়ে ঘরগুলো মুছতে শুরু করেছি। আর ভিডিওর শুরুতে তোমরা মিঠুর ডাক শুনতে পেলে। একজন তো প্রায় কমেন্ট করে যে মিঠুকে দেখাও, মিঠুকে দেখাও। মিঠুকে যদি নাও দেখাও, মিঠুর ডাক একটু ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিও। তো আজকে সকালবেলাতেই তোমরা মিঠুর ডাক অবশ্যই শুনতে পেয়েছো। তো যাই হোক, দেখো বারান্দাটা মুছে সিঁড়িগুলো সুন্দর করে মুছে নিলাম। জানো তো কাজের খুব চাপ। ওই যে ঘর দোরগুলো মোছা হলো, তারপরে চা করেছিলাম। চা করে সবাইকে চা দিলাম, ওই ঘরে সবাই চা খাচ্ছে। আর আমি এই ঘরে চলে এলাম বিছানাটাকে গোছানোর জন্য। আর কয়েকদিন থেকে আমরা হেসেল ঘরেই শুচ্ছিলাম, তবে গেল রাত্রে দিদিরা ওই ঘরে শুয়েছিল বৃষ্টিতে ঘরে, আর আমরা এই ঘরে শুয়েছিলাম। আর বৃষ্টিতে ঘরে শুয়েছিল কারণ কাকা কাকিমা নেই, কাকিমা গেছে কাকিমার মায়ের বাড়ি। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে পিকনিক করার সময় কাকা কাকিমাকে কেন ডাকুনি। তো কাকা আর কাকিমা নেই, যেদিন আমরা পিকনিক করেছিলাম সেদিন সকালবেলাতেই কাকিমা মায়ের বাড়ি গিয়েছে নবান্ন উৎসবে। তো সেই জন্য ছিল না বলে ডাকা হয়নি। তো যাই হোক, বিছানা গোছানোর পর আরও টুকিটাকি কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো করে স্নান করে নিয়েছি। আর স্নান করে ঠাকুর সেবাটাও দিয়ে দিয়েছি। তারপরে এখন মুড়ি খাবার করতে হবে, তাই দেখো গ্যাসের ঘরের এখানে বসে পড়েছি, দিয়ে আলুটা কেটে নিচ্ছি। আর জানো আজকে একটু সকাল সকাল স্নান করেছি, আর খুব ঠান্ডা করছিল, এত ঠান্ডা লাগছিল স্নান করার পর। আর মাথায় স্নান করেছি, আর সেই জন্য দেখো সোয়েটারটাকেও আবার পরে নিয়েছি। আর এখানে একটু হালকা হালকা রোদ আসছে, তাই ভাবলাম এখানেই বসি। তাই এখানে বসে আলু কাটছি। আর এই যে আলু কাটছি, এটা কি করব বলো তো, আজকে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি বানাবো, তাই ঘুগনির জন্য আলুগুলো কেটে নিচ্ছি। তো যাই হোক, আলুটা কাটার পর মটর আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে। 4টে সিটি দিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এখন ঘুগনিটা তেলে দেব। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ছোট্ট কড়াইটা। আর আরেকদিন তো ফোড়ন করে করেছিলাম, আর আজকে একটু ভাবলাম মশলা দিই, তাই মশলা বেটেছিলাম। তবে পেঁয়াজ কুচি দিলাম না, ওই যে তেলের ওপরে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন করে ওই মশলাটা দিয়ে দিলাম। আর অল্প একটু মশলা দিয়েছি, মটরটা বেশি ছিল না জানো তো, অল্প একটু ছিল। তো ভাবলাম ওটাতেই হয়ে যাবে, আলু টালু দিয়ে, তো এই কড়াইটাতেই হয়ে যাবে, তাই ছোট কড়াইটাই বসিয়েছি। তারপরে দিয়ে দিলাম ছোট একটা টমেটো। টমেটোটা বেশ একটু নরম হয়ে গেছিলো, ভাবলাম নষ্ট হয়ে যাওয়ার আগে ঘুগনিতে দিয়ে দিই, কালারটাও বেশ ভালো হবে। টমেটো দেওয়ার পর হলুদ লবণ দিলাম। তারপরে এই যে দেখো সিদ্ধ করে রাখা মটর আর আলু দিয়ে দিলাম। আর আজকের মটরটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আগের দিন কেন জানি না এক একটা দেখছিলাম গলে গেছে, এক একটা আবার গোটা গোটা হয়ে আছে। আর আজকেরটা না খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। আর কালারটাও দেখো ঘুগনির বেশ ভালো লাগছে। তো যাই হোক, জল দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আমি ঘুগনি বানিয়েছিলাম আর দিদি করেছিল রুটি। এই যে জামাইবাবু, দিদি আর ভাগ্নি রুটি খাবে। আর দিদিরা কিন্তু বেশিরভাগই রুটিই খায়, ওরা মুড়ি খুব কমই খায়। এখানে এলে আর কি মুড়ি বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো দিদি বললো আজকে রুটি খাবো, আমি রুটিটা বানিয়ে নেব। তাই দিদি রুটি বানিয়েছিল। আর আজকে দেখো সবাইকে দেওয়া হয়েছে ঘুগনি আর রুটি। সবাই বলতে ওরা 3জনেই খাবে। আর আমরা তো জানোই মুড়ি খেতে বেশি পছন্দ করি, বিশেষ করে এই জল খাবারের বেলাটায়। তো আমরা সবাই মুড়ি খেয়ে নেব। বন্ধুরা, যাচ্ছি মটন আনতে, আর বাবার পয়সায় মটন খাওয়াই। অনেক দিন পর বাবা পয়সা দেবে জানো। সে বাবা বলছে যা মটন নিয়ে আয়। বাবারও খেতে ইচ্ছে করছে হয়তো। আর অনেক দিন মটনও হয়নি বাড়িতে, তাই ভাবলাম যে মটনটা নিয়ে আসি। তাই বেরিয়ে পড়লাম মটন। বাবা একটু বাজারে যাবে, বাবা বাজারে যাবো মটন আনতে। তুমি মটন খাবে তো? হ্যাঁ, মটন খাবে তো ওটা? আর আমার ছেলে মটন খেতে পছন্দ করে। তো চলো আর দেরি করবো না, বাজারে যাই নিয়ে আসি। সকাল সকাল না গেলে পাবা না, সকাল সকাল না গেলে পাওয়াও যাবে না। আর গাড়িটা আছে বেশ ভালোই হলো, মাসির ছেলে আছে, মাসির ছেলের তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে পারবো। রুদ্র নামো। চলো একটু ঘুরিয়ে নেই, তারপরে
রান্না বান্না বসিয়ে দিয়েছি, বেশ অনেকক্ষণ হলো। এদিকে ভাতটা 1 ফুট ফুটে গিয়েছে, আর এদিকে করছি শাক। আজকে বাবা শাক আনতে গেছিল, কালকে তো শাক রান্না হয়নি। আজকে পনকার শাক, পালং শাক মিশিয়ে নিয়ে আসা হয়েছে। একটু গাজর দিয়েছি, একটু আলু দিয়েছি, একটা বেগুন দিয়েছি, যে শাকটা রান্না করছি। আর ওইদিকে দিদি বৃষ্টি সবার কি ঠিকঠাক করে দিল আমাকে। আর রুদ্র বাবাও বাজার থেকে চলে এসছে, এখন দিদি মাটনটা দেখে নেবে কেমন পিস আছে না আছে, দিদি পিসটা করে দেবে। তো চলো, শাকটা হয়ে গিয়েছে, শাকটা নামিয়ে নিই, তারপরে টকটা আগে করে নেবো, দিয়ে তখন মাটনটা করবো। রুদ্রর বাবা বাজার থেকে চলে এসছে, আর দিদি এদিকে মাটনটা দেখো দেখে নিচ্ছে। আমি তো ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত আছি। দিদি বললো আমি দেখছি, দিয়ে যদি লোম টোম থাকে আর কি, সেই জন্য তো দেখতেই হয়। আর বাড়িতে আর একবার জল দিয়ে কিন্তু ধুতেও হয়। আর যেগুলো মোটা মোটা খুব আছে সেগুলো একটু আর কি কেটে ছোট করে নিচ্ছে। আর এখানে 1 কিলো মটন নিয়ে আসা হয়েছে, তাই দিদি ভালো করে দেখে কেটে আর একবার ভালো করে ভালো জলে ধুয়ে দেবে। আগে যে রান্নাগুলো হয়েছে, শাক টকগুলো আমি করেছি, তারপরে মাটন রান্নার দায়িত্ব দিদিকে দিয়েছি। দিদি মাংস টাংস এগুলো তো ভালোই রান্না করতে পারে, তো দিদি এদিকে মাটন রান্না করছে। আর আমরা দেখো এদিকে কি করছি, এই যে বড় ঝুড়িটা দেখছো, এই ঝুড়ির 1 ঝুড়ি দিদি পেঁয়াজ নিয়ে এলো, নিয়ে যাবে। তো পেঁয়াজ এখন বাছা হচ্ছে, কারণ এখন তো পুরনো হয়ে গেছে পেঁয়াজগুলো, আর কত বড় বড় গাছ হয়ে গেছে দেখো। তো উপরের খোসাগুলো না একটু ধুলো ধুলো হয়ে আছে, তো সেই জন্য উপরের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে আর কি নিয়ে যাবে। কত খোসা বের হয়েছে দেখো, এই দেখো আমার কাছে এতগুলো খোসা, ওইদিকে কতগুলো খোসা, তো খোসাগুলো বাদ দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিদিরা নিয়ে যাবে। আর এই যে আমার এদিকে রান্না হচ্ছে মটন কষা। মটন কষা হচ্ছে, সিটি দেবে তো নাকি? প্রেসার করে সিটি দেবো, কিন্তু কষা হবে না, একটু হালকা ঝোল 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 হবে। বাবা রুদ্র বাবা সবাই কিন্তু মটনের হালকা পাতলা ঝোল ভালো লাগে, চিকেনের কষা ভালো লাগে। হ্যাঁ, ঝোল না হলে ভালো লাগবে না, ভাত দিয়ে মাখিয়ে কুটিয়ে খানিক খাবো। হ্যাঁ, চিকেন রান্না করলে একদমই ঝোল করে না, ওই কষা কষা হয়। চিকেনের কষা ভালো লাগে, আমি বলছি কি মটনটা ঝোল করবা। বাবা রুদ্র বাবা ওরা সব ঝোল দিয়ে মাছ মানে ভাত মাছ মেখে খেতে বেশি পছন্দ করে। তো আলু টালু দেখো আমি ভেজে দিয়েছিলাম আলুগুলো, দিদিকে বললাম মটনটা তুমি রান্না করো, মটনটা হলে হয়ে যাবে। আজকে বেশি কিছু আর রান্না বান্না করিনি, ওই শাক হয়েছে, টক আর মটন। মটনের একটু ঝোল আলু দিয়ে মাখিয়ে খেতে আর তরকারি লাগে না। হ্যাঁ, যে পেঁয়াজগুলো জামাইবাবু আর আমি বাছছিলাম, সেই পেঁয়াজগুলো সব বাছা হয়ে গিয়েছে। তারপরে একটা ব্যাগের মধ্যে ভরলাম, দিয়ে আর কি দিদিরা যেখানে ব্যাগ রেখেছে ওখানেই রেখে দিলাম। আর কি জানো তো, কোথাও যদি যাব কোনো জিনিস নিয়ে যাব ভাবা হয়, আগে থেকে যদি রেডি করে না রাখি না, মনে পড়ে না আর কি, ভুলে যাই। তো সেই জন্য একদম রেডি করে রেখে দিলাম। আর দিদি তো ওইদিকে মাটনটা কষছে, আর উনুনশালে বেশ অনেকগুলোই বাসন ছিল। আমি ভাবলাম দিদি যখন ওইদিকে মাটনটা কষছে, আমি তাহলে যাই বাসনপত্রগুলো ধুয়ে নিই। তাই যে বাসনপত্রগুলো ছিল, তো সেইগুলো নিয়ে দেখো আমি পুকুর পাড়ে চলে এসেছি, আর বাসনগুলো মেজেও নিলাম, আর এক এক করে ধুয়েও নিচ্ছি। তবে হাঁড়িটা আগেই মাজা হয়ে গিয়েছে, আর কড়াইটা তো এখন হয়নি। যখন প্রেসার কুকারে ওই মাটনটা সিদ্ধ করতে দেবে, তখন আমি কড়াইটা নিয়ে এসে মেজে নেব। মাটনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে সিটি দিয়েছিল, ওই প্রেসার কুকারে 4টে সিটি দিয়েছে। তারপরে নামিয়ে নিয়েছি, জল একদম ঠিকঠাক দেয়া হয়েছিল, আর একটু ঝোলঝোলি কিন্তু করা হয়েছে। ওই যে তোমাদেরকে বললাম না, বাবা রুদ্রর বাবা ওরা কিন্তু একটু ঝোল ঝোল মাংসই আর কি পছন্দ করে, তো সেই জন্য একটু ঝোলঝোলি করা হয়েছে। আর কালারটা দেখো বেশ ভালো হয়েছে। তবে যতই ভালো কালার হোক না কেন, আমি কিন্তু খেতে পারি না। অনেকেই যেন আমাকে অনেক জোর করেছে, অনেক খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই না আমি খেতে পারি না। তো যাই হোক, সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। তারপরে দেখো খেতে দিয়ে দিয়েছি। রুদ্র তারপরে 2 ভাগ্নে এদিকে বসেছে, ওইদিকে বাবা বসেছে। আর এই যে এইমাত্র তো ভিডিও দেয়া হলো, তাই দিদি বসে বসে আমার ভিডিও দেখছিল, তাই আমিও একটু বসে বসে দেখছিলাম। আর ওখানে দেখো মা বসে আছে, তো মায়েরও খাওয়া হয়ে গিয়েছে। আর একটা বানান ভুল ছিল, যে শীতের বানানটা ভুল ছিল, সেটাই আমি দেখছিলাম, যে একজন কমেন্ট করে বলেছে যে শীতের বানানটা ভুল লেখা হয়েছে। সত্যি গো, ভুল হয়ে গেছিলো, তবে দেখা মাত্রই আমি কিন্তু ঠিক করে নিয়েছি। তো তারপরে আবার ওকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে হ্যাঁ গো, ভুল হয়েছিল, পরে আমি আবার ঠিক করে নিয়েছি। সে আবার পরে রিপ্লাই দিয়েছে যে তুমি কি রাগ করলে? না গো, রাগ করবো কেন, তুমি তো ঠিকই বলেছো, আমার ভুল হয়েছে সেটা তুমি ধরিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। প্রথমে মা বাবা আর বাচ্চাদেরকে দেয়া হয়েছিল,
আর তারপরে দেখো আরও যারা বাকি ছিল তাদেরকে দিয়ে দিয়েছি। আর এদেরকে আগে দেওয়া হয়নি, তার কারণ কি জানো, ওরা গেছিলো মাঠের পুকুরে স্নান করতে। ওই যে আমাদের দিঘির পুকুরে ওখানে স্নান করতে গেছিলো। ওই জায়গাটা জানো তো খুব রোদ, এই সময় স্নান করাটা আর কি খুব ভালো। তো সেই জন্য ওখানে স্নান করতে গিয়ে ওরা আসছিলোই না, অনেক দেরি করে এলো। তো দিদি তো শেষ পর্যন্ত গেল, গিয়ে আবার ডেকে নিয়ে এলো, দিয়ে আবার এলো, দিয়ে দেখো একসঙ্গে আবার সবাইকে দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে আমিও বেড়ে নেব, দিয়ে সবাই একসাথে খেয়ে নেব। খাওয়া দাওয়া করে বাসনপত্র সবাই মিলে ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটু বসে বসে গল্প করলাম রোদে। তো এখন বিকেল ওই 4:30 মতো বাজছে। এখন আমরা যাবো বিল্টুদের বাড়ি। আর বিল্টুর সঙ্গে সেরকমভাবে আমার কথাই হয় না, বিল্টুর মায়ের সঙ্গে বিল্টুর সঙ্গে, জানো তো। মানে রুদ্রর বাবা তো গেছিলো যখন ওকে ছুটি দিয়েছিল তখন, আর আমি রুদ্রকে স্কুলের গাড়িতে দিতে যেতাম, তখন আমার আর কি দেখা হতো। তো তখন সকালবেলা কাজে চিচিমিচিতে বেশিক্ষণ থাকা হতো না, তাই ভাবলাম সময় যখন আছে যাই বিল্টুকে একটু দেখে আসি। আর রুদ্রবাবা বাজারে গিয়েছিল, তাই দেখো অনেক ফল নিয়ে এসছে। এই যে 2 প্যাকেটে একদম পুরো 2 প্যাকেট ফল আছে, আর এই যে হরলিক্স। তো বিল্টুর জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। তো এগুলো এখন বিল্টুকে দিতে যাবো। আর একটা বাচ্চাকে দেখতে যাবো, খালি হাতে যাওয়াটাও ঠিক নয়। আর মানে কয়েকজন আছে, ফোন করে আর কি বলেছিল আমাকে পার্সোনালি যে টাকাটা যাদেরকে ফেরত দিতে পারিনি বলেছিল বিল্টুকে একটু ফল টল কিনে দিও। তো তাই এখন নিয়ে আসা হয়েছে। তো চলো এখন বিল্টুদের বাড়ি যাই। দিদিরা বলছে যাবে, ছোটো দিদি এদিকে গেল সোয়েটার পরতে, আর এদিকে মিঠু 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 করছে। তো চলো। আর মিঠুর আওয়াজ শোনাতে বলেছিল, এই দেখো মিঠু দেখাতে বলেছিল। মিঠু টাটা, চলো দিদি এসো। আর মিঠুর বিল্টুর বাবার সঙ্গে আমার প্রত্যেকদিনে কথা হচ্ছে। আর বিল্টুকে নিয়ে গেছিল পরশু ডাক্তার দেখাতে, ড্রেসিং করতে। ওই দেখো মিঠু মিঠু করছে। চলো বৃষ্টি যাবা, চলো। তো দেখো চলে এসেছি বিল্টুদের বাড়িতে। এই যে ফলগুলো নিয়ে এসে, বিল্টু এই ফলগুলো খাবা, হ্যাঁ হরলিক্স খাবা। কি খাচ্ছে বিল্টু? হরলিক্স, দুধ হরলিক্স খাচ্ছে। দেখো বিল্টু বিকেলবেলা খেয়ে নাও, খেয়ে নাও। আর ওকে নিয়ে গেছিল ড্রেসিং করাতে, তো ড্রেসিং করেনি বলছে, মানে ফটো করেছিল, ছবি করে দেখেছিল, বলেছে ঠিকঠাকই আছে। তো আবার কি বলে যেতে বললো? 7 দিন পর, আবার 7 দিন পর যেতে বলেছে, মানে সেলাইটা কাটবে। ব্যথা হয় না তো? ওষুধ দেয়নি তো? ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ নার্সিং থেকে দিয়েছিল, আর আবার সেদিনকে দিয়েছে ক্যালসিয়াম দিয়েছে, 2 ট্যাবলেট ওষুধ দিয়েছে। ওষুধগুলো টাইমে টাইমে খাওয়া। হ্যাঁ, খাই তো। আর হয়ে গেছে অনেক, মানে ওর মানে সুস্থ হয়ে গেল না বেশি। হ্যাঁ, তাড়াতাড়ি ডাক্তারের হাত দিয়ে ছবি দেখলেও ভালো আছে বলে তো ভালো আছে। এই তো পড়ে গেল বোতল। গরম জল নিয়ে গেল এখানে, গরম জল পাইতে দেখছি। রোদ দিয়েছিলাম। বিল্টুদের বাড়ি থেকে চলে এলাম আমাদের জমিতে। এই যে আমি তো অনেক কদিন থেকে আসিনি, কয়েকদিন থেকে বাবাই শাক নিয়ে যাচ্ছিল, আর দিদি এসে দেখো শাক তুলতে শুরু করলো। তো একটা তো কাস্তে নিয়ে আসা হয়েছে, আমি কাটবো এই বড় শাকগুলো, আর দিদি পালং শাকগুলো হাতে করে ছিঁড়ে নিচ্ছে। আর ওই দিকে দেখো আমাদের সর্ষের ফুল ফুটে গেছে, মানে বেশ অনেক কদিন থেকে আমার আসা হয় না। সেই 2 দিন শাক নিয়ে যাওয়া তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপর থেকে আমার আর আসাই হয়নি, জানো তো। বাবা আসছিল, বাবা নিয়ে যাচ্ছিল। এই যে কাটা হয়েছে দেখো, আর পুরো একদম মোটা মোটা ডাঁটা হয়ে গেছে এই শাকগুলো। মানে একবার যদি একটু বড় হয়ে যায়, এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কি বলবো। আবার দেখো ছোট ছোট বের হচ্ছে, এগুলো পরে খাওয়া হবে, আগে এই বড়গুলোই কাটবো। এই যে একটা ফুল হয়েছে সর্ষের, এখানে একটা সর্ষে গাছ বেরিয়েছে। আর ওই যে পালং শাকগুলোও দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে ধনে পাতাতে দেখো কত শাক হয়ে গেছে। ধনে পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আগের বার তো ধনে পাতা ফেলিয়েছিল, ওটা মানে বীজ ধরছিল। আর এটা আমি রুদ্রবাবুকে বলেছিলাম যেন পাতা পাতাই হয়, বীজ যেন না হয়। তো পাতা পাতা মানে পাতা খাবারটা নিয়ে এসছে, তো অনেক দিন কিন্তু খাওয়া যাবে। আর আগের বারটা বেশি দিন খাওয়া যায়নি, ওই কেমন ডাটা ডাটা হয়ে যাচ্ছিলো, তো খাওয়া হচ্ছিল না ভালো। তো যাই হোক চলো দুজনে মিলে এখন শাক কেটে নিই। অনেকটা সময় লাগবে, অনেকটা শাক নেব, দিদির জায়েদের জন্য নেবে, দিদির জন্য নেবে। প্রায় সন্ধ্যা হতে আসছে, আর আমাদের শাক কাটা হয়ে গিয়েছে। দিদি দেখো কতগুলো শাক কেটেছে, এই যে 1 ব্যাগ শাক কাটা হয়েছে। দিদি সব শাক নিয়ে যাবে। আর এই যে আমার হাতে দেখছো 1 প্যাকেট, এখানে আছে ধনে পাতা। তো ধনে পাতা, শাক, পেঁয়াজ দেখো বাবার জমি থেকে সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। সবাই নিয়ে যায়, আমরাও নিয়ে আসি। আমার বাবার বাড়ি যাই যখন, যে জিনিসগুলো আমাদের বাড়িতে আমাদের নেই আর কি, সেগুলো নিয়ে আসি। তো যাই হোক চলো বাড়ি যাই। বাড়ি যাচ্ছি এখন, বাড়ি যাব, গিয়ে সন্ধ্যাবাতি দিতে হবে। এখন একটু আলো আলো আছে, তবে বাড়ি যেতে যেতে দেখবে সন্ধ্যা হয়ে গেছে। শীতের দিনের বেলা এই খাওয়া দাওয়া করলাম, মনে হচ্ছে এই তো এখনও ভাত হজমই হয়নি মনে হচ্ছে। এইমাত্র খেলাম সেটা মনে হচ্ছে। আর বাবাও গেছিলো আবার
বাবা কই দেখা যাচ্ছে? বাবাকে দেখা যায় না। বাবা আমাদের পিছন পিছন আসছিল, ওই দিকটায় আছে বোধ হয় এখন। বাবা ওই দিকটায় গেল, আমাদের ওই গম ফেলবে তো, তাই জমিগুলো একটু দেখতে গেল। সন্ধ্যাবাতি দিলাম, তারপরে দেখো উনুন সালে চলে এসেছি। আর আজকে আমাদের বাড়িতে বানানো হচ্ছে পিঠে। তোমরা তো দেখেছিলে সেই দিনকে চাল ঝাড়ছিলাম, দিদি বাসছিল। ওই চালগুলো পরশু দিনকেই মানে পিষে নিয়ে আসা হয়েছিল। যে পরশু দিন তো কাকাদের বাড়িতে মানে এগরোল হয়েছিল, খাওয়া হয়নি। কালকে আমাদের বাড়িতে বিরিয়ানি পিকনিক হলো, খাওয়া হয়নি। তাই আজকে করা হচ্ছে পিঠে, তো যেগুলো গেঞ্জি পিঠে, আজকে পিঠে আমরা বলি। হ্যাঁ কি বলো? জল খাবা? তো এই যে দেখো পিঠেগুলো করা হচ্ছে, তো সবাইকে দিলাম একটা একটা করে, সবাই খেলো। এই যে আমি নিয়েছি, এখন এখানে দুটো আছে, সেই জন্য লটাপটি হয়ে আছে। তো দিদি এখনও খায়নি, সবাই খেয়েছে। তো আমার খাওয়া হোক, আমি করতে শুরু করব, তারপর তখন দিদি খাবে। আর এই পিঠেগুলো চা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, জানো তো। এই যে দেখো চা নিয়ে নিয়েছি 1 কাপ, চা দিয়ে ভিজে ভিজে পিঠেটা খাবো। আর আর বাবারা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া, রাত্রে আর কি খাবে, এখন চা দিয়ে আর কি খাবে না। তো অল্প একটু করে খেয়েছে, তো চলো খেয়ে দেখি কেমন লাগছে। আর এটার মধ্যে তো দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, লবণ, আর কিছু দেওয়া নাই, জল। দারুণ লাগছে খেতে। আমার তো চা দিয়ে খেতে বেশি ভালো লাগে, যতই মিষ্টি বলো, যতই মানে তরকারি বলো, আমার কিন্তু চা দিয়ে খেতেই ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলো পিঠে করা হবে, চলো সবাই মিলে গল্প করবো আর আজকে পিঠে বানাবো। এই যে দেখো পিঠেগুলো কি সুন্দর হচ্ছে, একদম ফুটো ফুটো। আর জানো এই পিঠে যত ফুটো ফুটো হবে ততই পাতলা হবে, আর খেতে কিন্তু ততই ভালো লাগবে। বেশ অনেকগুলো পিঠে এখন করা হয়ে গেছে, সবাই তো একটা দুটো করে আর কি চা দিয়ে খেলো। আর এই যে দেখো উঠছে কি সুন্দর, মানে দেওয়া মাত্রই না চারিদিকে মানে নিজে থেকেই উঠে যাচ্ছে, একটু আলতো করে খুন্তিটা দিচ্ছে আর পিঠেগুলো সুন্দরভাবে উঠে আসছে। চা পিঠে খাওয়া হলো, তারপরে চলে এসেছি পুকুর পাড়ে। আর চা খাওয়ার যে বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলো নিয়ে আসা হয়েছে। বেশিরভাগই কাপ আছে, কাপ নিয়ে আসা হয়েছে, কয়েকটা আর কি থালাবাটি ছিল। আর এই যে দেখছো দুটো মাছ, তো বিকেলবেলা হচ্ছে জামাইবাবুরা মাছ ধরতে গিয়েছিল, তো এই মাছ দুটো পেয়েছে, তো বাছা হয়নি। তো ভাবলাম চলো মাছগুলো বেছে নিয়ে আসি আর বাসনটাও ধুয়ে নিয়ে আসি। আর জামাইবাবুরা ছিপ ফেলে এসেছিলো ওই সন্ধ্যার দিকে আর কি। আমি যখন মাঠ থেকে বাড়ি এলাম, ওই শাক তুলে নিয়ে, তখন জামাইবাবুরাও এলো, দিয়ে সন্ধ্যাবাতি দিলাম। আর বাছা হয়নি, এখন বাছবো, বেছে ফ্রিজে ভরে রেখে দেবো। আর এখানে আছে একটা ছোট্ট মতো মাছ, এটা মানে দুপুরবেলা ধরছিল দিয়ে পেয়েছিল একদম একটুখানি। তো চলো মাছগুলো বেছে নিই আর বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে হচ্ছে ঘরে যাব। আর এদিকে দিদিরা আছে, দিদিরা অনুসারে পিঠে করছে, এখনও পিঠে করা শেষ হয়নি। পিঠে করা শেষ হতে হতে রাত 9টা-10টা বাজবে। আমরা যখনই পিঠে করি মানে সন্ধ্যা থেকে শুরু করলে সেই 9টা-10টা বাজবেই। জলটা কি ঠান্ডা গো, হালকা করে পুরো কনকন করছে। এই শীতের দিনে পুকুরের জল খুব ঠান্ডা হয়, পা ডোবানো যায় না, এত অবস্থা। ধুতে হবে, নইলে ওই যে সকালবেলায় আবার তখন চাটা খাবে, সকালবেলা আরও অনেক বাসন হয়ে যাবে, আবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে, অনেকগুলো বাসন হয়ে যাবে। তাই একটু ভাবলাম যাই পুকুর ঘাটে, যখন যাচ্ছি তখন ধুয়েই নিয়ে আসি। আর মাছটা তো ঘরে আর কি বাচ্চা যাবে না, মাছ আমার ঘরের জলে ধুয়ে না পোষায় না, জানো তো। ওই তোলা জলে অনেকটা জল লাগে, তো সেই জন্য আর কি মাছের জন্য আরও এলাম, তাই বাসনগুলো নিয়ে এসেছি। তাড়াতাড়ি ধুয়ে নিয়ে পালাই, খুব ঠান্ডা। আর এই যে মাছগুলো দেখো পুরো একদম শক্ত হয়ে গেছে, আঁশটা ছাড়তেই চাইছে না। ওই ধরেছে অনেকক্ষণ, এসছে অনেক পরে। আর টাটকা টাটকা সঙ্গে সঙ্গে ধরে যদি মানে এরকমভাবে ছাড়ানো হয় না, তাড়াতাড়ি একবার দুবার এগুলো ঘষে দিলে একদম আঁশ ছেড়ে যায়। বাটা মাছ এগুলো, বাটা। এখন বাজে রাত 9:30, আর এইমাত্র আমাদের পিঠে করা শেষ হলো। তো পিঠেগুলো ঘরে রেখে আসলাম। আর জানো উনুনে এত আঁশ ছিল, তো ভাবলাম মানে তরকারিটা উনুনেই বসিয়ে দিই। তাই এই যে মাটনের যে গামলাটা ছিল, গামলাটা দেখো উনুনে বসিয়ে দিয়েছি। বেশ অনেকটাই মাটন আছে, তো মাটনগুলো আর কি ডুবে আছে, তলে আছে, ঝোলটা উপরে আছে। তো অনেকটা আর কি ঝোল ঝোল করা হয়েছিল। তো এই যে মাটনের ঝোলটা, আলু, তারপর মাটন আছে, এই দিয়েই কিন্তু রাত্রে পিঠে খাওয়া হবে। আর আছে নলেন গুড়ের মিষ্টি, ওই মিষ্টি আর এই তরকারি দিয়ে পিঠে খাওয়া হবে। সবাই রাত্রে পিঠে খাবে, শুধু আমি খাবো না। রাত দিনে আর কি যা রান্না হয়েছিল ওইসব দিয়ে আমি ভাত খেয়ে নেব।
আর চা পিঠে খেলাম, আর আমি পিঠে খাবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে অনেক কিছু তোমরা দেখেছো। তো চলো তাহলে আর ভিডিওটা বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।